আমার প্রিয় বন্ধুরা, তোমরা খুব ঠান্ডা মাথায় নিজের বুদ্ধি, নিজের বিবেক, নিজের অভিজ্ঞতা সব কিছু এক জায়গায় করে নিজেরা একটু চিন্তা করে দেখো। আমরা মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। আমাদের পরম পুণ্যের ফলে আমরা মনুষ্য জন্মে পরিণত হয়েছি। মনুষ্য জন্ম আমাদের শ্রেষ্ঠ জন্ম। এই মনুষ্য জন্ম হওয়ার পর আমাদের কিন্তু চাহিদার শেষ নেই। আমার আজ এইটা চাই, আমার আজ ওইটা চাই। আমার যদি আজকে 10তলা বাড়ি হতো, আমার যদি ব্যাংকের অ্যাকাউন্টে 10 কোটি টাকা থাকতো, আমার যদি ছেলেপুলেরা বিশালভাবে লেখাপড়া শিখে বিরাট কিছু হতো, আমলা চামলা অনেক কিছু হতো। আবার চাইছি কি, আমরা যদি ঘুরে বেড়িয়ে আনন্দ করে সমস্ত কিছু আমরা উপভোগ করতে পারতাম। সারা পৃথিবীটাকে যদি আমরা বসে আনতে পারতাম। আমার বউটা যেন সবচেয়ে বড় সুন্দরী হতো, বিশ্ব সুন্দরীর এক জাত হতো। এবং আমার শ্বশুরবাড়ি যদি আমাকে খুব ভালোবাসতো, আমার শ্বশুরবাড়ি যেন আমাকে সব কিছু দিয়ে হেল্প করতো। আরে বাবা, তোমরা যা পেয়েছো, আমরা মানুষ যা পেয়েছি, পৃথিবীর আর কোনো জীব জন্তু বা অন্য কোনো প্রজাতি তা পায়নি। সেটা কি জানো? আমরা মনুষ্য জন্ম পেয়েছি, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জন্ম পেয়েছি। এটা আমাদের জীবনের সবচেয়ে বড় পরম পাওয়া। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পরম জিনিস আমরাও পেয়ে গেছি। এরপর আর চাহিদার কিছু থাকতে পারে না। কিন্তু তবুও জানো, আমাদের চাহিদার কেন শেষ হয় না? আমাদের চাহিদা কোথা থেকে আসে? আমরা কেন সমস্ত চাহিদা পরিপূরক করতে পারি না? আমাদের সমস্ত চাহিদা, লোভ, আশা, আকাঙ্ক্ষা সব কিছু কেন বাকি থেকে যায়? 99% আশা, আকাঙ্ক্ষা, লোভ এবং আমাদের চাহিদা অপূর্ণ থেকে যায়। সেটা কেন জানো? শোনো আসল ঘটনা, যেটা তোমরা কেউ জানো না। পারলে এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দিও, যাতে সবাই জানতে পারে যে আমরা আসলে কি এবং কি চাইছি। শোনো, মনুষ্য জাতি যখনই জন্মগ্রহণ করলো, প্রত্যেকটা মানুষ জন্মাবার সঙ্গে সঙ্গে তার দেহে মায়া আর মহাকাল প্রবেশ করলো। যেই মহাকাল এবং মায়া প্রবেশ করলো, সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে লোভ, ঈর্ষা, হিংসা এবং বিভিন্ন চাহিদার আস্তে আস্তে প্রসার ঘটতে শুরু করলো। যত আমরা বড় হতে থাকবো, ততই আমাদের প্রসার ঘটে এটাকে এমন একটা দুর্দম জায়গায় নিয়ে যাবে, যেটাকে আমরা কেউ দমন করতে পারি না। ফলে আমরা খারাপ পথে চলে যাই। কিন্তু এটাকে দমন করতে পারলেই আমরা সকলেই সর্বশ্রেষ্ঠ হব। এবার বুঝতে পেরেছো?